শুভ সকাল সবাইকে। আজকে তো মহাসপ্তমী, তো মহাসপ্তমীর শুভেচ্ছা জানাই সকলকে। আর আজকে আমি এরকম সাদা একটা কুর্তি পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর বেরোচ্ছি আজকে বোনেদের সাথে, তো চলো যা যা করছি যা যা খাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, ওই দেখতে থাকবো। যাই হোক, সকালে কফি আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। আমি আর বোন খেয়ে নেবো, কারণ অনেকটা পথ হেঁটে যাব, সকালে কিছু না খেয়ে গেলেও অসুবিধা। এই যে আমার বোন সেজেছে, ভালো লাগছে। এই যে এই কুর্তিটাও পরেছে, ভালো লাগছে তোকে? হ্যাঁ, তো আমাদের রেডি হয়ে গেছে আমরা সব। এবার শুধু বেরোবো আর বেরিয়ে প্রচুর ঘুরবো, খাওয়া দাওয়া করবো। তো চলো বেরিয়ে যাই, এমনি দেরি হয়ে গেছে, প্রায় 11টার কাছাকাছি বাজে। রেলগেটটা খোলাই, রেলগেটটা ফেলা আছে, সাইড দিয়ে যেতে হবে। রেলগেট পেরিয়ে একটা রেলগেট পেরিয়ে একটা ঠাকুরের আছে, এক জায়গায় ঠাকুর রয়েছে, এখানে একটা ঠাকুর রয়েছে। হ্যাঁ, এই দিক দিয়ে কি হলো, আসবি তো? এই না, আরে ফোন করে ছোটকে আমাকে একবার দেখা। ফার্স্টে যেখানে ঢুকলাম, এই প্যান্ডেলটা হচ্ছে গাছ কাটা নিষিদ্ধ আর কি। তো এইরকম একটা থিম করেছে, আর ভিতরে প্রচুর গাছ দিয়েছে। এই জায়গাটা পুরো অন্ধকার, আমি বুঝতে পারিনি যে এত অন্ধকার কেন। তো সবাই বলছে যে রাতের দিকে হয়তো লাইট দেওয়া, এরমই আরে এখানে অন্ধকার কেন রে? এটাই সিস্টেম। যখন ভিতরের দিকে ঢুকছি প্যান্ডেলটার, তখন একটু আলো আলো লাগছে। জানি না, হয়তো সকালবেলা গেছি বলে নাকি, জানি না কেন আলো দেয়নি, রাতে হয়তো আলো দিয়েছে। তো যাই হোক, ভিতরের দিকে কিন্তু আলো আছে দেখো। আর সাইডে প্রচুর প্ল্যান্ট লাগানো আছে, যেহেতু গাছ কাটা নিষিদ্ধের উপরে থিমটা করেছে আর কি। আর এখানে খুব সুন্দরভাবে সাজিয়েছে, এই দিকটা আমার খুব ভালো লাগলো। আর এই যে এটা হচ্ছে ঠাকুরটা, খুব সুন্দর হয়েছে। গাছ কাটা নিষিদ্ধ এটাই দেখাচ্ছে। এখানে আইসক্রিম নিয়েছি, আইসক্রিমটা খাই। তো যাই হোক, সকালে আর কিছু খাবার না পেয়ে আমরা একটু আইসক্রিমই খেয়ে নিলাম। আর আইসক্রিম খেয়ে হাঁটা লাগালাম। তারপরে দেখলাম পথে এইরকম একটা প্যান্ডেল। তো যাই হোক, এই প্যান্ডেলেও ঢুকলাম। আর এই একটা ঠাকুর রয়েছে, খুব সুন্দর, চারিদিকে সোলার গাছ করেছে, চারিদিকে সোলার গাছ করেছে। আর ঠাকুরটা প্রত্যেকটা জায়গায় কিন্তু ঠাকুর দারুণ করেছে। এই শোলার উপরে কি সুন্দর ড্রয়িং করা আছে, প্রত্যেকটা ঠাকুরের মূর্তি খুব সুন্দর লাগছে। ধার বাড়ি থেকে দেখো, খুব সুন্দর, এটা জ্বললে সন্ধ্যাবেলা দারুণ লাগবে। এরপরের প্যান্ডেলটা হচ্ছে শিব তাণ্ডব বা এরকম কিছু একটা হবে। ওই সতী যখন খণ্ডিত হয়ে গেল আর কি, তখন তো শিবের তাণ্ডব শুরু হলো। তো সেটার ওপরেই কিছু একটা করেছে বা করার চেষ্টা করেছে, যেটা বুঝলাম। আর খুব ভালো হয়েছে। আর এত রোদ বেরিয়েছে, প্রত্যেকের মাথায় ছাতা, আর আমরা ছাতা নিয়ে যাইনি। বোন আমাকে বলেছিল ছাতা নিয়ে যাওয়ার কথা। যাই হোক এখন প্যান্ডেলটার দিকে মনোযোগ দিই। এখানে কিন্তু সত্যি খুব ভালো করেছে প্রত্যেকটা দিকে। আর নিচের দিকে দেখো আগুন আগুন মতো করেছে আর কি, আর প্রত্যেকটা সাইন বোঝা যাচ্ছে। আর এখানে ঠাকুরটা কিন্তু খুব সুন্দর করেছে। তারপর একটা দোকানে গেলাম, আমার বোনের পায়ে তো ব্যান্ডেড দিতে হবে। মাছ করে দাঁড়িয়ে গেছি, বোনের পায়ে খুব লাগছে, নতুন জুতোটা পরে লাগছে, আবার ব্যান্ডেড দিচ্ছে। তারপরে কতটা যাবো কি যাবো না জানি না, দেখি যদি তেমন দূরে হয় তাহলে বাড়ির দিকে যেতে হবে। এত রোদ বাইরে, প্রচুর কষ্ট হচ্ছে, কিন্তু ঠাকুর তো দেখতে হবে, বছরে তো একবারই। তো তাই জন্য আর একটা প্যান্ডেলে এসেছি, এই যে প্যান্ডেলটা এসেছি, মন্দিরের মতো সাজিয়েছে, খুব সুন্দর লাগছে।
না, এটা হচ্ছে তোমার দেখো ঝাড়বাতিটা খুব সুন্দর, আর মায়ের মুখটা তো বলার মতো না, খুবই সুন্দর সব জায়গাতেই। তোরা ছবি তোল, তারা দিয়ে দিচ্ছি। ওরা আবার ছবি তুলবে, ওদের একটু ফোনটা দিতে হবে। আখের রস খাবো একটুখানি, রস আখের রস খাবো তো, ঠিক আছে চ। কত করে যাই হোক, অনেকগুলো প্যান্ডেল ঘোরার পর, ঠাকুর দেখার পর একটু আখের রস খেতে দাঁড়িয়েছি, কারণ মানে প্রচুর গরম, দিনের বেলা বেরোনো না, সত্যি যারা বেরোচ্ছ একটু সাবধানে বেরিও। আর আমাদের তো ছাতা, আবার প্রোটেকশানটাও নেই, ছাতাও নিয়ে বেরোয়নি। যাই হোক খেয়ে নিই। টোটো ইন্ট্রো করেছি, এবার বাড়ির দিকে যাচ্ছি, টোটো পেয়ে গেছি, চলো। আর তো ওয়েট করা গেল না, বোনের পায়ের অবস্থা খুবই খারাপ, যার জন্য টোটোয় উঠে পড়েছি। টোটোটা পেয়ে গেছি, এই ভাগ্য। আর এই যে বোনেরা বসে আছে ওখানে, আমার এই বোনের কোনো অসুবিধা হয়নি জানো তো, মানে ওর একদম ফিট অ্যান্ড ফাইন আর কি, ও আরও ঘুরতো, কিন্তু যেহেতু ছোটো বোনের প্রবলেম হয়ে গেল যার জন্য। তো চলো, আর একটা প্যান্ডেল দেখা বাকি আছে, ওটা দেখে এবার বাড়ির পথে যাব, কারণ বোনের খুব পায়ে লাগছে, তো তাই জন্য একটু বাড়ির দিকেই যেতে হবে। আমার তো ওবেলা প্রোগ্রাম আছে, সেটার আবার সেখানে যেতে হবে, তো চলো। তো প্যান্ডেল দেখা বাকি আছে সেটা জানি, কিন্তু আর পারলাম না দাঁড়াতে, কারণ ওর খুবই অসুবিধা হচ্ছিলো, যার জন্য বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এবার দেখো কি সুন্দর মা রান্না করেছে, এখানে বেগুন ভাজা করেছে, আর আলু দিয়ে পোস্ত করেছে, আর ভাত করেছে, ওদিকে বিউলির ডাল ছিল, এই যে বেগুন ভাজা, একটু আলু পোস্ত, ভাত, আহা দারুণ খাবার। তো দেখো, আজকে আমি লাল কালারের শাড়ি পরে নিয়েছি, আর এখন সন্ধ্যে প্রায় 7টা বাজে, আর আজকেও গানের প্রোগ্রাম আছে, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, চলো। আর আমার সাথে যাচ্ছে আমার বোনেরা। তো প্রোগ্রাম শেষ হওয়ার পর ভাবছি একটু ঠাকুর দেখতে যাবো বোনেদের নিয়ে, আর প্রোগ্রামটা একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব, দেখা যাক কি হয়। তো চলো দেখতে থাকো ভিডিও। হ্যালো, নমস্কার সকলকে, অসংখ্য ধন্যবাদ জানাই প্রথমেই যারা আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। আর আজকের এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় আমরা রং বেরঙের শিল্পী গোষ্ঠী তরফ থেকে কিছু গান আপনাদের জন্য গাওয়ার চেষ্টা করব, আমাদের সাথে থাকবেন আপনারা, এই আশা রাখি। হ্যালো 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 হ্যালো। তো প্রোগ্রাম তো শেষ হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাব, আর কটা ঠাকুর দেখবো, তারপরে বাড়ি যাব। আর কিছু খাওয়া দাওয়া হয়নি, রোল দিয়েছিল টিফিনে, আর কেক দিয়েছিল, তো রোলটা বোনেরা খেয়েছে, আর কেকটা আমার কাছে আছে। আর বাইরে তো কিছু খাবো, তারপরে বাড়ি যাবো। তো যাই হোক, চারিদিকে তো খুব সুন্দর সুন্দর গান চলছে, যার জন্য ভয়েস ওভার দিচ্ছি। আর এখানে আমরা দেখো প্রোগ্রাম শেষে বেরিয়েছি একটু ঠাকুর দেখতে, আর দেখো কয়েকটা ঠাকুর দেখে নাও তোমরাও, আর আমারও আরেকবার দেখা হয়ে যাচ্ছে এডিট করার সময়। তো যাই হোক, এবার বাড়ির পথে রওনা দিচ্ছি, কারণ অনেক রাত হয়ে গেছে, আর বাড়ি এসে গেছি। ভিডিওটা